নমস্কার দর্শকবৃন্দ, সবার আগে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত। আজকে চোখ রাখবো একটা ভাইরাল খবরের দিকে। বাতিল করা হলো প্রচুর আধার কার্ড, চিঠি পেয়ে মাথায় হাত বর্ধমানের বাসিন্দাদের। তাহলে কি সিএএ এবং এনআরসি বর্ধমান থেকে চালু করা হলো? দেখুন, এরপর আমি চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যে তারা কি বলতে চেয়েছে। দেখুন, আধার কার্ড ডিঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করা হয়েছে। গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা, কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসাবে যা লেখা হয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের। চিঠিতে উল্লেখ, আধার কার্ডের 28A রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়। চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন লোকসভা ভোটের আগে। এই ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গের চা বাগানে শ্রমিকদের আধার কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেছেন, আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। সঙ্গে তিনি যোগ করেছেন, কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ। নির্বাচনের আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে যাতে মানুষ ভোট দিতে না পারে। জামালপুর ব্লকের জোগ্রাম অবুঝহাটি এলাকায় প্রায় 60 জনের কাছে ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে এই ব্লকের অবুঝহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জুহিহাটি গ্রামের প্রায় 50 জন এমন চিঠি পেয়েছেন। গ্রামের অনেকের কাছে এই চিঠি এসেছে। পোস্ট অফিস সূত্রে খবর, এই ধরনের কয়েকশো চিঠি এসেছে। অনেকেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাউকে এই বিষয়টি জানায়নি। তো দর্শকবৃন্দ, এই চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।